সেকেন্ড চলে উঠছে। আবার যখন 1 নম্বরে গেল, 1 নম্বরে কিন্তু অন বাটনটি অন হয়ে আছে। তো কিছু সেকেন্ড পর পর কিন্তু এ অটোমেটিক চেঞ্জ হবে। এটা মূলত আমার সেকেন্ডে টাইমার, এই কারণে সময় কম। যখন আপনি পরিপূর্ণভাবে সার্কিট তৈরি করবেন তখন মিনিট কিংবা ঘন্টার। তো খুবই ইন্টারেস্টিং আজ ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমার ডায়াগ্রাম বুঝতে হবে, আসলে ডায়াগ্রামে কিভাবে আমি এই রিভার্স ফরওয়ার্ডটি করব। তো যারা এনওএনসি বুঝেন তারা কিন্তু এই ডায়াগ্রামটি আপনি বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি এই ডায়াগ্রাম সহজে আপনি বুঝতে পারবেন না। তো প্রত্যেকটি অটোমেশনের এনওএনসি অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এনওএনসি সম্পর্কে যদি জানি তাহলে আমরা সহজেই এই ডায়াগ্রামটি বুঝতে পারবো। তো আমি বলছিলাম যে দুইটা টাইমার এবং দুইটা কন্ট্যাক্টর, এই দুইটা কন্ট্যাক্টর, আমার এই দুইটি কন্ট্যাক্টর কিন্তু অফ অন হবে। তো কিভাবে অফ অন হবে সেই ডায়াগ্রামটি এখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি বেকার থেকে সরাসরি পাওয়ার নিয়ে আসছি, নেওয়ার পরে T1 এর এনসি দিয়ে আমার এখানে যে 4টা স্যাম্পল দেখতেছেন, এখানে হচ্ছে টাইমারের স্যাম্পল, এটা টাইমার 1 এবং টাইমার 2 এবং K1 এবং K2। তো আমার কন্ট্যাক্ট দুটো ওপেন হবে এই দুইটা টাইমারের মাধ্যমে। তো প্রথমে আমি T1 থেকে পাওয়ার নিছি, T1 এর এনসি দিয়ে সরাসরি পাওয়ার নিয়ে তারপরে T2 এর এনও দিয়ে আমি T1 এ পাওয়ার নিয়ে আসছি। তারপরে এখান থেকে আবার সংযোগ করে এই T1 এর এনসি দিয়ে আমি T2 মানে টাইমার 2 সরাসরি পাওয়ার নিয়ে আসছি। তারপরে T1 এর অপর প্রান্ত থেকে মানে ব্রেকারের শেষ প্রান্ত থেকে আমি একটি কেবল সংযোগ করে তারপরে K1 এ পাওয়ার দিয়েছি। কীভাবে দেখেন, T1 এর T2 এর এনও দিয়ে তারপরে K2 এর এনসি দিয়ে আমি K1 এ পাওয়ার নিয়ে আসছি। যখন আমার এই K2 যখন অফ থাকবে তখন এর এনসি দিয়ে আমার K1 এ কিন্তু পাওয়ার আসবে, তখন এই কন্ট্যাক্টটি অ্যাক্টিভ হবে। তারপরে T2, এটা হচ্ছে আমার T2 এর এনসি মানে টাইমারের 2 নাম্বার টাইমারের এনসি দিয়ে এই K1 এর এনসি দিয়ে আমি K2 তে পাওয়ার নিয়ে আসছি। তো এইটাই হচ্ছে মেন সিকোয়েন্স। যদি এই সিকোয়েন্স বুঝতে পারেন তাহলে আপনি সহজেই এই কন্ট্রোলিংটা করতে পারবেন, অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড। তো অনেক ভিডিও আপনারা 4টা টাইমার দিয়ে কিন্তু 2টা টাইমারকে অফ অন করেছে। তো চলুন আমরা কীভাবে কন্ট্রোলিং করছি সে বিষয়ে আজকে আমরা এখন কন্ট্রোলিং করব, কীভাবে কন্ট্রোলিং করতে হয়। তো আমি নিউট্রাল কানেকশন সব কমন করে নিয়েছি, আমি সম্পূর্ণ নিউট্রাল কানেকশন আমি সম্পূর্ণ করে নিয়েছি। তো এখন আমি মেন যে কন্ট্রোলিং পাওয়ার কানেকশন, এই কানেকশন করে দেখাবো আসলে কিভাবে এটা কানেকশন করতে হয়। তো প্রথমেই টাইমারের এনসি দিয়ে আমি পাওয়ার নিয়ে আসবো হচ্ছে টাইমার 1 এবং টাইমার 2 তে। তো আমার এটা হচ্ছে টাইমার 1, এটা হচ্ছে টাইমার 2, এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2। ওকে, তো আমি প্রথমে টাইমার 1 এর এনসি দিয়ে পাওয়ার নিব, এটা হচ্ছে আমার টাইমার 1 এর এনসি দিয়ে পাওয়ার নিব 1 নাম্বার টাইমারের এনসি দিয়ে 8 এবং 1 নাম্বার টাইমারের এনসি দিয়ে 8 এবং 5 নাম্বারের
শর্ট করে আমি কিন্তু 2 নাম্বার টাইমারের 6 নাম্বারে কানেকশন করে দিব, কারণ আমার 6 নাম্বার কানেকশন দিয়ে 6 আর এবং 8 নাম্বার প্রান্ত ঘুরে আমার টাইমার 1-এ কিন্তু পাওয়ার আসবে। দেখুন আমি 1 নাম্বার প্রান্তের 5 নাম্বার থেকে শর্ট করে 2 নাম্বার টাইমারের এনোতে 6 নাম্বার কানেকশন করে তারপরে 8 দিয়ে বের করে আমি কিন্তু 1 নাম্বার টাইমারের 7 নাম্বারে পাওয়ার কানেকশন করে দিয়েছি। এখন আমি আবার যেহেতু 1 নাম্বার টাইমারের এনসিতে 7 এবং 8 পাওয়ার বের হয়েছে, এই কারণে আমি 5 থেকে আমি একটা কেবল শর্ট করে 2 নাম্বার টাইমারের কয়েলে 7 নাম্বারে পাওয়ার দিব। তো তারপরে আমি 3 নাম্বার কেবলের 2 নাম্বার টাইমারের 3 নাম্বার প্রান্ত মানে অ্যানোড প্রান্ত এখান থেকে কেবল নিয়ে আমি কিন্তু K1-এ পাওয়ার দিব। কিভাবে পাওয়ার দিব? আমার 2 নাম্বার টাইমারের অ্যানো দিয়ে মানে 3 নাম্বার প্রান্ত থেকে কেবল নিয়ে 2 নাম্বার কন্টাক্টের এনসি দিয়ে আমি K1-এ পাওয়ার দিব। দেখুন আমি কিন্তু 3 নাম্বার থেকে একটা কেবল নিয়েছি, নিয়ে 2 নাম্বার কন্টাক্টের এনসি দিয়ে আমি 1 নাম্বার কন্টাক্টে পাওয়ার দেব। আমার কিন্তু 1 নাম্বার কন্টাক্টে পাওয়ার দেওয়া ওকে। এখন আমি 2 নাম্বার কন্টাক্টে পাওয়ার দেব কিভাবে দেখুন। 2 নাম্বার টাইমারের এনসি মানে 4 নাম্বার প্রান্ত থেকে একটি কেবল নিয়ে 1 নাম্বার কন্টাক্টের এনসি দিয়ে আমি 2 নাম্বার কন্টাক্টে পাওয়ার দিব। দেখুন 1 নাম্বারের এনসিতে লাগিয়েছি, অপর প্রান্ত থেকে একটি কেবল শর্ট করে নিয়ে আমি কিন্তু সরাসরি 2 নাম্বার কন্টাক্টের কয়েলে লাগাই দিলাম, মানে A1-এ লাগাই দিলাম। তো আমার কন্ট্রোলিং শেষ। আমি এখন চেক দিব আসলে আমার ডায়াগ্রামটি সঠিকভাবে আমি লাগাইতে পারছি কিনা। তো এখন পাওয়ার দেব আমি। তো পাওয়ার দেওয়ার আগে আমি বলে নেই আমি 2টা লাইট ইউজ করছি। 2টা লাইট ইউজ করছি 2টা কন্টাক্টের জন্য। যখন যে কন্টাক্ট অন হবে সেই লাইটটি কিন্তু জ্বলে উঠবে। তো দেখুন আমি যখনই পাওয়ার দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু 2 নাম্বার যে কন্টাক্টটি 2 নাম্বারের লাইটটাও কিন্তু জ্বলে উঠছে। কিছুক্ষণ পরে আমার কিন্তু 1 নাম্বার যে কন্টাক্টটি সেটা কিন্তু জ্বলে উঠবে। তো দেখুন 1 নাম্বার যে কন্টাক্ট সে কন্টাক্ট কিন্তু জ্বলে উঠছে এবং 1 নাম্বার লাইটটাও কিন্তু জ্বলে উঠছে এবং 1 নাম্বার যে টাইমারটি সেটাও কিন্তু আমার অন হয়েছে। অন হলেও কিন্তু 1 নাম্বার কন্টাক্টই অন হবে এবং যখনই চেঞ্জ হবে 2 নাম্বারে যাবে, দেখুন 2 নাম্বারে কিন্তু কনভার্ট হয়ে গেছে, তখন 2 নাম্বার কন্টাক্টটি অন হয়েছে। আমার 2 নাম্বার যে টাইমারের যে অন বাটন সেটা কিন্তু অন যে এলইডি এটা কিন্তু জ্বলে উঠছে। আবার যখন 1 নাম্বারে গেল 1 নাম্বারে কিন্তু অন বাটনটি অন হয়ে আছে। তো কিছু সেকেন্ড পর পর কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে। এটা মূলত আমার সেকেন্ডে টাইমার, এই কারণে সময় কম। যখন আপনি পরিপূর্ণভাবে সার্কিট তৈরি করবেন তখন মিনিট কিংবা ঘন্টার টাইমার কিনে এটা একটা সার্কিট তৈরি করবেন, এই কারণে আপনার সুবিধা হবে।
তো আমি আরো সুন্দর করে বোঝাবো, আমি কেবল ধরে ধরে ডায়াগ্রাম দেখায় দেখায় আমি আবারও দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো 2 নাম্বার কন্টাকে পাওয়ার দিয়েছি, তারপরে আমার 1 নাম্বার কন্টাকে কিভাবে পাওয়ার দিয়েছি দেখেন। এই যে আমি 3 নাম্বার থেকে একটি কেবল নিয়েছি, এটা হচ্ছে আমার টাইমারের 2 নাম্বার টাইমারের 3 নাম্বারের অ্যানোড প্রান্ত। 2 নাম্বার টাইমারের এনসি দিয়ে আমি এই 1 নাম্বার কন্টাকে পাওয়ার দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আমার এটা হচ্ছে 3 নাম্বার অ্যানোড প্রান্ত। আমার যেহেতু ডায়াগ্রামে যেভাবে বলছে যে এটা হচ্ছে অ্যানো দিয়ে কিন্তু আমার এই K1 এ পাওয়ার আসতে হবে, এবং 2 নাম্বার কন্টাকে এনসি 2 নাম্বার টাইমারের এনসি দিয়ে কিন্তু আমার এই K2 তে পাওয়ার আসবে। 1 নাম্বার কন্টাক্ট এবং 2 নাম্বার কন্টাক্টের 2 নাম্বার যে টাইমারটি, আমার 2 নাম্বার টাইমারের এনওএনসি কিন্তু আমার এই 2 কন্টাক্টে ইউজ হয়েছে। তো আর এই যে আমার হচ্ছে K2 আর হচ্ছে K1, এই যে আমার হচ্ছে K1 এর এনসি এবং K2 এর এনসি, এই দুইটা ইন্টারলক করা হয়েছে। যখন এই কন্টাক্টটি ধরবে তখন এই কন্টাক্টটি ধরবে না, আবার যখন এই 2 নাম্বার কন্টাক্টটি ধরবে তখন এই 1 নাম্বার কন্টাক্ট কিন্তু অ্যাক্টিভ হবে না। তো যদি আপনি ডায়াগ্রামটি বুঝতে পারেন এবং আমি যেভাবে বোঝাই দিলাম যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এই অটোমেটিক রিভার্স ফরওয়ার্ডটি সার্কিটটি আপনি করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।